ওরে পাকা তাল, ওরে ওপরটা খসখসে কালো, ভেতরটা তোর লাল 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 লাল। চলো চিরকাল হবে হবে গাল, খাবে বড় পান জীব হবে লাল। ওরে পাকা তাল, ওপরটা খসখসে কালো, ভেতরটা তার লাল। ওরে পাকা তাল, ওপরটা খসখসে কালো, ভেতরটা তার লাল। কে করতে বলেছিল তাকে একবার পেলে দেখতাম আমি। হ্যাঁ, সংসার মানুষে করে গো, কিন্তু এখন মানুষই করছে সংসার। এই যে জিনিসপত্র যা দাম দর বেড়েছে, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। তা যাক, কম বেশি করে মনে করো বাজার হাটটা করে নিয়ে এলাম বৌদি। কিন্তু আমার নতুন বিয়ে হয়েছে, মুখ পুরা মিংসে আসার কথা ছিল, সে আবার কোথায় গেল? বাদাম বাদাম নানে কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদু ভাজা বাদাম, কাঁচা বাদাম। তো নানি, আমার নানি বাদাম বিক্রি করতো না। কাঁচা বাদাম হ্যাঁ, তো দাদির। কেন আমার দাদি নানি গেল বাদাম বিক্রি করে বেড়াতো। এ বউ ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। এই তো ওই আমি তোমাকে কতদিন পর দেখলাম গো। এই তো অনেক বড় হয়ে গেছিস। এই, এই কতদিন পর এলাম। এই বড় হব না? এই তোর লেগে কেরালা থেকে অশ্বকতা এনেছি। কেরালা থেকে তুমি আমার জন্য মিষ্টি এনেছো? হ্যাঁ, মিষ্টি লাই অশ্বকতা। রসগোল্লা না, বলো রসগোল্লা। অশ্বকতা অশ্বকতা। এই 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 ভাঁড়টায় কটা অশ্বকতা আছে জানিস? কয়টা আছে? 33টা। 33টা? বড় গামলার কাছে বার করবি, একটা একটা করে দিবি, একটা 100 কোদায় একটা গামলা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ রে, পায়ে করে কেটে কেটে ভরে লিয়েছি। আমার স্বামী বোকা বোকা, ওর জন্য বলছে 33টা। হ্যাঁ রে লে। হ্যাঁ, তোমার মতো লোক যে সেই বলবে এর মধ্যে 33টা রসগোল্লা বলে। এবো ঘরে দরজাটা বন্ধ করে দে। এই হারাম, জানলা বন্ধ কর। জানলাটায় সুসুর করে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না। পাড়ার লোকে দেখবে, কি হবে না হবে ওরা সব দিকে নেবে। তুই বন্ধ কর তো। আমি জানলা বন্ধ করে আমি চি 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 রে ননি চি, চি 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 রে ননি চি, চি চি চি, চি 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 রে ননি চি। দড়ি পাকাইছি। আমার গলায় দেবে? না না, নিজের গলায় দেবো। ছি, ও কথা বলে না। তুমি আমার স্বামী, কতদিন পর এলে, টাকা দাও। টাকা দেবো? হ্যাঁ, বাইরে গেছিলে কাজে। টাকা টাকা নেবি? টাকা দেবে না? রজবালা খালা এসছিস? শোন, তোদের মেয়ে ছেলে ধারা পাড়াটা শোন। কেরালা গেলাম, কি হালে 3 বছর ছিলাম না ছিলাম সে কোনো কথা নাই। না, ঘর এলাম সঙ্গে সঙ্গে বলছি টাকা দাও। টাকাই তো নেবো। তোদের টাকা জন্ম দেয় নাই। ও স্বামী, আমাদের ঘর স্বামী ছাড়াও সরকার থেকে তোদের ঘর টাকা দেয়, তাও তোদের টাকার খাল ভরে না। এই মাসিকে বলছো? হ্যাঁ ওই মাসি তো বিয়েটা দিল, হ্যাঁ। আর মাসির কাছে রেখে গেলে, তুমি তো চলে গেলে, দিয়ে মাসি আমাকে তাড়িয়ে দিল। দেবি তো? তোর গুণ কত ভালো। কেন কেন? মোরগ পাড়া মুখ, দেশের লোকের সর্বনাশ করি বেড়াস। আমি? তোর বাবা মা কারো কোনোদিন ভালো করে নাই, তা তুই ভালো করবি কি করে? ওই জন্য খালা তোকে চিনিয়ে নিয়েছে, ওই জন্য বাড়িতে ঘর থেকে বার করে দিয়েছে। ভালো করেছে তাহলে। ওরে যে তাড়িয়েছে তাড়িয়েছে, আমি তো তোকে তাড়াই নাই, আমি তো তোর কাছে আছি। তুমি তো কেরালায় গেছিলে। আমি হব যে তোমারই, তুমি হইও আমারই। আমার গাল দুটো কি আছে? আর সুখে দুঃখে রেখো, ধরে দিও না ছাড়ি। চটম চটম চটম। নিজেই গাইছো, নিজেই বাজাচ্ছো। তবলা বাজাইতে পারছি না তো আমি নিজে বাজাবো না তো কে বাজাবে? বাজাও। আমি হব যে তোমার, তুমি হইও আমারই। আর সুখে দুঃখে রেখো, ধরে দিও না ছাড়ি। হাঁপিয়ে মরে যাবে। দুঃখে রেখো, ধরে দিও না ছাড়ি। আমি টাকার কথা বলিনি, টাকা দাও। চপ চপা চপ, চপ চপা চপ।
চপ চপা চপ, চপ চপা চপ, সিঙ্গারাতে গুলি মারে, আমার স্বামী। সিঙ্গারাতে গুলি মারে। এই! তুমি কি গান মুখে করে নিয়ে এসছো? চলো, টাকা চলো। চাইছি আমি। চলো চলো শুয়ে পড়ি গো। আমি তোমার সাথে শুবো না। ও কন্যা, ও কন্যা, ও ননুর বাবু গো, কি হলো গো? আমার আগ বাড়িতে ভালো ঢুকেছে। ননুর বাবু গো, আমার আগ বাড়িতে ভালো ঢুকেছে। এই যে, তুমি আমার স্বামী বলে তোমাকে ছেড়ে দিচ্ছি, এই। পয়সা দেবে কিনা বলো? পয়সা তোকে দেবো, পয়সা মানি বাঁদর করে পাঠিয়েছে। মানি বাদু না, মানি অর্ডার। ওরকমই এখন পাঠিয়েছে। মানি অর্ডার কেন? এখন কেন মোবাইলে অনলাইনে অনলাইনে? তো কত কষ্ট করে আমি কেরালা থেকে বাড়ি এলাম, হ্যাঁ। ভাতাতে ঘর বউরা কত ভালোবাসে না। আমার স্বামী বাড়ি এসেছে, একটু যত্ন করে খাওয়াই, একটু পড়াই, একটু গা হাত টিপে দিই। হ্যাঁ, ওরে আমার মিন্টুকনি, ওরে আমার সোনা পাখি, ওরে আমার উটকো। তুমি বউ সাজো গো, তাই বুঝি? বড় সুন্দর লাগছে গো। আমাকে ভালো লাগছে। এ খালা, বউ ভালো হয় নাই? তোকে লজ্জাই মরে গেল রে। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো আরো বলো, বলো বলো আরো বলো, লাগছে তো না জীবনের স্বপ্ন যেন সত্যি গেল। শোনো স্বামী, তুমি আমাকে প্রেম করে বিয়ে করলে, রেখে চলে গেলে, টাকা পয়সা পাঠালে না। কত বড় হারামি মানে! এই চুপ করতে মানে বাচ্চাদের মানে করবে? কত বড় বুদ্ধি বলো দেখিনি? হ্যাঁ, ছেলে পিলি কেউ ভালো হবে পারার? তোকে মানে বাচ্চাদের মানে করছি, তোকে বাচ্চাদের মানে করছি তো নাকি? মানে ওদের কাজ বাজানো। দুটো মাটি ঢোলে ঢকঢক করে ঠকছি, খুব ভালো লাগে। আমার কোনো কথাটা শুনছে না। আরে এই ঘরটার সাথে ওদের ফ্রি পেয়েছি আমি। বাজাই না, বউর সাথে অনেকদিন পর বাড়ি আসছি, কথা লাইন হচ্ছে না, আমার ফাট চাতর গপ গপ করছি নাকি? কথা বললেই বাজাবে। কত বড় হারামি বলে, গায়ে মুতে দেবো, চিনিস না আমাকে? যাও না, যাও, দেখবে লাঠি দিয়ে তোমাকে তাড়া করবে। কেন বলতো? ওদের কাজটাই বাজানো। ও, আমরা গাইলি ওরা বাজাবে? গাইলেই এই যে কথা বলছো, মনে করছে গান গাইছো, ওই জন্য বাজাচ্ছে। হ্যাঁ। তোমার ঠোঁটটা নড়ছে। শোন, আর তোকে কথা বলি। বলো। আমি খুব আশা করে আসছি তোকে এসে ভালোবাসবো, তোর সাথে ফুলে সেজে রাত করবো, বাসর ঘর করবো। তাই বুঝি? হ্যাঁ, তা তুই 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 আমাকে দেখতে পাচ্ছিস না, টাকা টাকা করে মারছিস, টাকা বাবার কালে চোখে দেখি নেই নাকি? দেখবো কি করে? তুমি যে আমাকে প্রেম করে বিয়ে করে রেখে চলে গেল, বলে তুই থাক, আমার বাবার ভয়ে পালিয়ে গেল। হুম। দিয়ে ওই খালা আমাকে তাড়িয়ে দিল। দিয়ে আমি কোথায় যাব? এখানকার কমিটিদের কাছে এলাম যে ভাই অনুরোধ করে বলছি আমাকে একটা ঘর করে দাও। দিয়ে এই ঘরটা করে দিল। ও, খালা তালি তোকে সত্যি করে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, বলছি কি তুমি শুনছো না? এ খালা, এ খালা, এই সব বোনাসে আট করে ভেঙে খাকে বাবা খাকে, ওই জন্য 80 বছরের বয়সে তোর ভাত তার মরিয়েছে। খালা ঠিকই করেছে। খালাকে গালাগাল দিয়ে চালতে না। না, খালা তাড়িয়ে দিয়েছিল বলে তো এত সুন্দর ঘরটা পেলাম। তাহলে এটা তোকে ক্লাবের লোকে করে দিয়েছে। আর তুমি কত বছর গেছো? আমি তো তুমি 5 আমার বছর। খোঁজ নাওনি। আমি তো 4 বছর 5 বছর আমি গেছি। জানি বাইরে গেছো তুমি এন্টু সেন্টু করেছো। হ্যাঁ, তোর যৌবনে কুটকুট করছিল। আমার যৌবনে না, তোমার যৌবনে। বাবা, আমি বাড়িতেই আছি। হুম। ও আমার গল গল মটর কলাই দাঁতে ভাঙে না, আর তোমার মতন সামলা বলছে না। কেমন মিথ্যা কথা বলছে দেখো দেখিনি? বলছে আমার মতন ছেলেরা বউ চেনে না। ওরে এখনকার বর্তমানে যেসব ছেলেরা বিয়ে করেছে বা প্রেম করেছে, মেয়ে ছেলের সাথে কোনো রকমের যদি তার লিঙ্ক থাকে, সেই মেয়ে ছেলেকে যা ভালোবাসে, এটা পোঁতে আঙুল দিয়ে বলছি তার মাকে অত ভালোবাসে না। মানুষের মাথায় হাত দেয়, চোখে দিব্যি
করে, পেছনে দিব্যি করে না। যারা মাথায় হাত দেয়, চোখের দিব্যি করে, তারা মা বাপের মাথায় হাত দেয়, তারা হচ্ছে মূর্খ, জীবনে স্কুল যায় নাই, মরণ বাঁচনের ব্যাপার টাইমটাই বোঝে না। আচ্ছা ওরে মরণ যদি মরতে হয়, আত্মহত্যা যদি করতে হয়, মরণ যদি ডাকতে হয়, এবার চটাম করে পড়ি পটাম করে মরে যাবো। তাহলে মরবো যখন বলেছি মরার টাইম নেবো। কিরকম? যেমন বাবার মাথায় হাত দিয়ে বললো, মা আমি তোর মাথায় হাত দিয়ে বলছি এ কাজ করবো না, তাহলে ভগবান যদি তার প্রতিশোধ নেয়, তাহলে চরম করে একটা বাজ ফেলে দেবে, সঙ্গে সঙ্গে মরে যাবে। মরে যাবে। হ্যাঁ, পোঁদের যদি দিব্যি করা হয়, হ্যাঁ। প্রথমে পথ বন্ধ হয়ে যাবে, গ্যাস হবে। তারপর হাওয়া যখন না বেরোতে পারবে তখন ভেতরে গ্যাস হবে, হবে। এবার গ্যাস যখন হবে পেট ফুলবে, পেটে যন্ত্রণা আরম্ভ হবে, তখন বাবা গো মাগো করবে, লেটে মরবে। হসপিটাল নিয়ে চলো, নালি নার্সিং হোম, গেই সিলাইন চাপাবে, গ্যাসের ইঞ্জেকশন আর ট্যাবলেট মারবে, এই ওই করতে করতে 12 দিন কেটে যাবে। হ্যাঁ। তাহলে 12 দিন বেঁচে থাকা হলো, তাহলে মরবো যখন অত তাড়াতাড়ি চরম করি বাজ পড়ি পরম করে মরে যাবো না। বেশ বেশ, তুমি পেছনে দিব্যি করো, আমরা করব না। তাহলে বলেন আমি কতটা মিথ্যা কথা বলেছি? এখনকার ছেলেরা বউকে প্রেমিকাকে যা ভালোবাসে, নিজের মাকে অত ভালোবাসে না। সারাদিন 200 টাকা মোটরসাইকেলে তেল পোড়াবে, বন্ধু বান্ধব নিয়ে 300 টাকা মদ গেঁজা খাবে, মাকে 20 টাকার ভাত দেবে না। ভাত দেওয়া তো দূরের কথা, মা বলে ডাকে না। তাই ছেলেরা লাই ওটা মেয়েরা। এখনকার লক্ষ্মী ভান্ডার পাচ্ছি না, এ শোনো। আর তোদের তেল হয়েছে। এই ওরে গলে গলে মাটির কলাই গাছে ফলে না, মনে হয় আমার হয়েই বলবে। আলে তো দলের মেয়ে গোনা ভাত আর চেনে না, এই, আমরা গলে গলে মাটির কলাই গাছে ফলে না। পঞ্চমাসের মেয়ে গোনা শাড়ি চেনে না, গলে গলে মাটির কলাই গাছে ফলে না। এখন সে শাড়ি গোনা সব চেনে না, গলে গলে মাটির কলাই গাছে ফলে না। গলে গলে মাটির কলাই গাছে ফলে না। পঞ্চমাসের মেয়ে গোনা বলবো না। বললো বললো অত খিটকাল করো না। খিটকাল করো না মানে? আমরা না স্বামী চিনি না, ভাতা চিনি না, তা বলে এক একটা মেয়ে 4-5টা করে ভাত তার পাল্টাইছিস, বেশ। তাহলে তোদের তাও আরাম হচ্ছে না, আবার রাত্রির বেলায় বাউন্ডারি মারছিস। স্বামীরা মনে করেছে আমরা 10টা বিয়ে করব, যদি বেটা ছেলেরা 10টা বিয়ে করতে পারে, তোদের- মেয়ে ছেলেরাও 20টা বিয়ে করতে পারে। তোদের লালিটা কেন হয়েছে আমি জানি, কেন? লক্ষ্মী ভান্ডার দিয়ে। এই, তবে মনে রাখিস, ভান্ডার যেদিন তোদের তলা ভেঙে দেবো, পারবে না, সেদিন দেখবি আর ভান্ডারে পয়সা থাকবে না। পারবে না। মা মাসিদের ঘর কথা দিয়েছি, নতুন বিয়ে করেছি, ছোট্ট পড়া মেয়ে বেজা, ওকে নিয়ে চলাফেরা করবো, পাড়ার লোককে বলেছি। আমি চল ওদের সাথে মিটিং করে কথা বলে নিই। চলো চলো তো পাড়ায় গিয়ে বসি। ওইখানে গিয়ে বসি। স্বামী, তোমায় একটা কথা বলবো। আমরা এখানে বসি, বস। তুমি যখন কাজে গেছিলে আমার খুব মন খারাপ হয়েছিল। এই সর্বনাশী, তোর কি হলো? এই, তা ওরা বলবে না খারাপ লাগলো দেখে, ওই জন্যই বললো, প্রতিবাদ করলো। না কি খারাপ লাগার আছে? ওই যে বললো যে না না, আমি এখানে বসেছি, আমার বউকে কদিন পর দেখি নাই, কদিন পর দেখলাম কিছু আড়ালে দুটো কথা বলছে। হ্যাঁ, তা আমার যাই বলছে তো আমার বাড়িতেই বলছে। আমি বলেছি। তো ও সর্বনাশী কি বলছে? কি বললো? বলছে ওই দেখ বুড়ি বয়সে গুজ গুজ ফুসফুস। এটা বলতেই পারে। ও তুই গুজ গুজ করতে জানিস না, এই, তুই ফুসফুস করতে জানিস না, এই, তুই প্রেম করে বিয়ে করিস নাই, হ্যাঁ তোর কি করেছে কি? এই আমাকে, আমার পানে এত জল কেন লাইলা? এ সত্যি নেই, আমার পানে এত জলিস কেন? এক চক্ষু ছোঁড়ে। আমার গোষ্ঠীকে যদি আবার কিছু বলেছো না, তোমার 7 গোষ্ঠী কেতায় আগুন দিয়ে দেবো আমি। খবরদার, সাইলেন্ট আমি পারবো না। সাইলেন্ট মানে চুপ করো। এই ওরা দেখেছিস তো, আমি বলার আগেই ওরা হল্লা লাগিয়ে দিয়েছে। তার চারানা কারণ- কটা চারানা। তার এরা হচ্ছে জাত মাতা লোক লয়, তাহলে? এরা হচ্ছে ডাঁশ মধু। মধু মাছির চাক দেখেছিস তো? হ্যাঁ, দেখেছি। এরা হচ্ছে ডাঁশ মধু। এই ডাঁশ মধুর এত বড় বড় হুল, এত বড় বড়। আর এই হুল যদি একবার ঢুকাইতে পারে, যা রস আছে চুষি বার করে দেবে। এদের পার্টি, এদের নাম দিয়েছি আমি ঝঞ্ঝাট পার্টি। ঝঞ্ঝাট পার্টি। যেখানে সুস্থ থাকবে ওরা গিয়ে ঝঞ্ঝাট লাগিয়ে দেবে। ঠিক আছে, ওই জন্য ওদের নাম দিয়েছি ঝঞ্ঝাট পার্টি। ঠিক আছে, তোমার ঝঞ্ঝাট পার্টি থাক। তুই আমাকে যা বলি বল, ওদের ঘর কিছু বলেই না। তাহলে আমার গোষ্ঠীকেও কিছু বলবো না। ফাঁকে পেলে টেনে পরোটা ছেঁড়া করে দেবে। বকো না, ওরাও জানে বৌদি হই। ওই নদিয়ার গুড়ওয়ালাকে দেখেছিস তো? দেখেছি। নদিয়ার গুড়ওয়ালাকে খুঁচিয়ে গুড় বার করে দেবে। তুই চেনো না ওদের ঘর, আমিও কিছু বলবো না, তুইও কিছু বলেই না। ঠিক আছে, এইটা হলো আসল কথা। তাহলে এলে ফুলের সজ্জাটা করে লেগে। খালি ফুলের সজ্জা যেন মাথায় করে নিয়েছে। ফুলের সজ্জা, ফুলের সজ্জা মানে জানো? কি ফুলের সজ্জা মানে কি? ফুলের সজ্জা মানে রাত হবে, ঘর সাজাবো ফুল দিয়ে।
তারপর লাইট হবে। ফুলের সজ্জা মানে কি জানিস? কি? ফুলের সজ্জা মানে লোকে মনে করে যে ফুলের সজ্জা মানে স্বামী স্ত্রী যারা হয় তাদের দুজনের শোয়ার আটটাই হচ্ছে ফুলের সজ্জা। না, ওইটাই ফুলের সজ্জা নয়। এ স্বামী শিখিয়ে দাও ওদের। ভালো করে পর গাই স্কুলে, অন্যলে কষ্ট পাবি শেষকালে। ওরে ফুলের সজ্জা মানে অনেক রকম বোঝায়। ফুলের সজ্জা, ফুলের সজ্জা মানে হচ্ছে জীবন কাহিনী। বলো তো আমি একটা ছেলে একটা মেয়ে সারা জীবন লাইফ কাটাবে 50 থেকে 70টা বছর। সেই 70 বছরের কাহিনী সেই ফুলের সজ্জা রাতে হবে। ফুলের সজ্জা রাতে প্রথমে কি শুরু হবে জানিস? কি গো? প্রথমে ছেলেটা মেয়েটাকে বলবে, এই কি নাম তোমার? এ তোমরা ক ভাই ক বোন? তাহলে এটা হচ্ছে সংসার, ফ্যামিলির খবর। আচ্ছা। তার গায়ে হাত দেওয়ার আগে ফ্যামিলির খবর হবে। তার গোষ্ঠীতে কটা ফ্যামিলিতে লোক, তার ফ্যামিলিতে কটা লোক, দুজনায় বলা বলি হবে। তারপর নানান রকমের কথা হবে। এই যে তোমার ছেলে পছন্দ না মেয়ে পছন্দ। সংসার, সংসার সুখের হয় রমণের গুণে। এই কথা বলেছিল সেই মাস্টার সিরাজ। এই তুমি কটা ফুলে সজ্জা করেছো? ফুলের সজ্জা, তুমি এতগুলো কিছু জানো, তুমি কটা ফুলে সজ্জা করেছো? ফুলের সজ্জা জানিস না? না, এই যে বললে শুনলাম এসব বলে। ওরে শক্তিগড়ের ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর, তাই কি? শক্তিগড়ের ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর, কথা মিষ্টি বর্ধমানের মিষ্টা আছে। ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, দেখো মনে হচ্ছে ঘুম একদম মাথায় করে নিয়ে চলে এসছে আমার সামনে। আমি শোবো না। বিছনা পেতেছ কেন তিনো মানে? শুবি না? না, এখন তোমার সাথে আমি মনের দুঃখে দুটো কথা বলবো। কে মনে প্রীতি সুখ- করলি রা কাল দে, সেই কলা গাছের আরে, সেই প্রীতি ছেলে কালো রে, সেই পৌষ মাসের গারে, আর কতকাল থাকবো আমি রে, সেই যৌবন চাপা দিয়ে মা দিয়েছে মাথা বেঁধে রে, সেই বাপ দেয় নাই দিয়ে, আর কতকাল থাকবো আমি রে, সেই রাস্তায় পেদে পেদে। দেখো স্বামী একটা কথা বলি, তোমার শোনো। তোকে আমার ভাল লাগছে না, তোকে আমার ভাল লাগে না, আমি আবার বিয়ে করবো। আবার বিয়ে করবে? অনুনু কাঁদিস না, অনুনু কাঁদিস না, চুপ ছেলে মেয়ে। আর একটু বড় হলে ভালো লাগে, কোনো কাজটা, করিস না কাজটা, ও কোনো কাজটা, করিস না কাজটা। আমাকে ভুলিস না, আমাকে ভুলিস না, শোন শোন, আর কত বড় হবো, তাই বলি। বিয়ে করে গাড়ি নিব, হরেন বাজাবো, হরেন হরেন হরেন। জানি আমি গান গাইছি, কি হলো? একটু মনের আনন্দে গান গাইছি, তা তুমি যা করছো তোমার সাথে গানও গাইবো না। তোর সাথে আমি মিশবই না, তোর কাছে আমি থাকবই না। 4 বছর বিয়ে করেছি, কেরালা থেকে এলাম বাড়ি। তুই আমাকে ভালোবাসিস না, আমার টাকাকে ভালোবাসিস। এই তোর কথাতেই আছে, মা দেখবে টাক আর বউ দেখবে মুখ, বুঝলে? টাকা। হ্যাঁ, লে টাকা দেখ, টাকা দেখ। এই তা টাকা দাও। টাকা মোবাইল কিনবো, বড় বড় মোবাইল কিনবো। মোবাইল কিনবে? তোকে দেবো না 1 পয়সা। আসেনি তুই আমাকে দেখবি না, তোকে আমি দেখবো। তা দেখবো না, কে বলেছে? শোনো যা শোনো যাক যাক যা। শোনো, আমি বাড়িতে বসে বসে কত টাকা ইনকাম করেছি জানো? কি করেছিস? অনেক টাকা ইনকাম করেছি। ক টাকা? এই যে তুমি আমার বলেছিলে তোকে প্রেম করে বিয়ে করলাম, কিছুই পেলাম না। হ্যাঁ। এখন আনন্দ করো, নাচো, হ্যাঁ। টাকা এসেছে। কোত্থেকে? আমার বাবা পাঠিয়েছে। তোর বাবা টাকা পাঠিয়েছে? হ্যাঁ। বাবা, গ্রামের লোক শোনো গো, শুনছো? আমার শ্বশুর নাকি আমাকে টাকা পাঠিয়েছে। হ্যাঁ, তা কিসের টাকা পাঠিয়েছে? কিসের টাকা মানে? বাবা বললো, দেখ মা, তুই প্রেম করে বিয়ে করেছিস, যা হয়ে গেছে হয়ে গেছে, সব কিছু ভুলে যা, তুই বড় জামাইকে নিয়ে আমার বাড়ি ফিরে আয়। কোথায়? আমি আর তুমি আমার বাপের বাড়ি যাবো, ওর জন্য তো তোমাকে আসতে বলেছি আমি। আমি যাবো তোর বাবার বাড়ি? হ্যাঁ। আমার মাথা খারাপ হয়েছে নাকি? সেই লোক আমি লয় তাহলে? যে পায়ে হেঁটে গিয়ে জীবন দেবো। এমনি আমার সকাল থেকে 5 চোখটা লাফাইছে। এ রাজমা খালা, তুই বলছিলি না
যে পায়ে চোখ লাপালি পারে পায়ে ধুলে দিবি, তা না পারে বিপদ হবে। এটা চোখটা খুবই লাপাইছে, তো ওর বলছে ওর বাবার বাড়ি নিয়ে যাবে। আমার মনে হয় মাছ ধরে খাওয়াবে এইবার নিয়ে যাই। হ্যাঁ বৌরা মাছ ধরি খাওয়ায় তাই না? শোন একটা কথা বলি, ওটা ওগো তোমার শুভটা বাসালাকে বলে দিচ্ছি তুই বাসে চলে যা, তোর বাবার বাড়ি যেয়ে দুদিন ঘুরে আবার চলে আয়। তবে আমি একটা কথা বলছি শোন, আমি কতদিন পরে এলাম, চল আজকে ফুলের সজ্জাটা করে নিয়েছি, কালকে যাবি। না না ফুলের সজ্জা হবে না, বাবা চিঠিতে লিখে পাঠিয়েছে বাবার খুব শরীর খারাপ, আমার বাবা বোধহয় বাঁচবে না। বাবা কাকের বেটি কোথা বাবা আছে ঠিক নেই, এইখানে বাবা বাবা করে কাজ। তো বাবা শরীর খারাপ, বাবা বাঁচবে না, চিঠিতে লিখে ও পাঠিয়েছে। তোর বাবা মরে যাবে? হ্যাঁ, আমার বাবার বাড়ি যেতেই হবে। তাইলে আবার তো সমস্যা মরেই গেল, তোর বাবা মরুক দিয়ে যাবো। না স্বামী, আরে তুমি খেপ- কতদিন পর বাড়িতে ফিরলে, তোমাকে সাথে করে নিয়ে যাব বাবার বাড়ি। বাবার বাড়িতে মনে করো ফুলের সজ্জা হবে। আমি তো স্বামী তো, হ্যাঁ। আমি তো স্বামী হয়ে বলছি তোর পায়ে ধরছি, তোর বাবার বাড়ি আমাকে নিয়ে যাই না, আমি মার খেতে পারবো না, এমনি আমার মন মেজাজ ভালো নাই, সত্যি আমার বাঁ চোখটা খুবই লাপাইছে। তুমি না সত্যি একখানা বোকা স্বামী। তা তুই বাস বলে দিচ্ছি, বাসে যা কেন? আরে তোমায় এত করে কেন বলছি জানো? আমার বাবার তো শরীর খারাপ, বাবা মরে যাবে, যেহেতু আমার বাবা গ্রামের মোড়ল আর আমি বাড়ির বড় মেয়ে, তাহলে আমার বাবা যে সম্পত্তিগুলো আমাকে দেবে, তাহলে আমি যদি না যাই সেগুলো পাবো। ও জমি পাবো? হ্যাঁ জমি টাকা পাবো? জমি ও টাকা। শ্বশুর, ও মরো না, লক্ষ্মী শোনো আমার, আমাকে কিছু মাল মত্তা দিয়ে তুমি মরো, আমি আজকেই যাবো। এ বাস এ দাঁড়াবে, আমার বউ চাপবে দাঁড়া। চো 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 চো, এই। চলে গেল বাস। দাঁড়াও। ওরে হাওয়ার গাড়ি চল না গেল রে, চলে গেল রে। চলে গেল রে। এক্ষুনি গেলে হবে না। তো এই যে চিঠি পাঠিয়েছে হ্যাঁ। তার মধ্যে বাবা মনে করো 5,000 টাকা পাঠিয়েছে, বলেছে বড় জামাইকে বাঙালি জামাই সাজে নিয়ে আসবি, ধুতি পরাবি, পাঞ্জাবি পরাবি, টোপর পরাবি, মালা পরাবি। কে পড়বে? তুমি। তুই জামাই হবো? হ্যাঁ দি, তোমার সাথে নতুন বিয়ে হয়েছে, যেহেতু আমাদের ফুলের সজ্জা হয়নি তার এখনো। মানে বাড়িতে ঢুকিয়ে শ্বশুররা মারার আগে, গ্রামে ঢোকার আগে কুকুরি মারবে আমাকে। কেন কুকুরে আবার মারে নাকি? ঘেউ ঘেউ করে, তোমার পেছনে না দুটো কুকুরই লাগবে। বুড়ো বয়সে জামাই সাজবো, গ্রামের বিয়ে কুকুর ছাড়বে পিছন। দেখো কত কি নিয়ে এসেছি তোমার জন্য। আমি জামাই সাজবো বলে? হ্যাঁ ওই দেখ। নতুন ধুতি কিনে নিয়ে এসেছি। তাই তো হ্যাঁ তারপরে শালা পাঞ্জাবি ডবল ডবল কিনেছি। ধুতি নাকি রে? এই, চোখটা আমার খুব লাফাচ্ছে গো। লাল দুপट्टा, अरे लाल दुपट्टा, उड़ गया रे मेरे हवाती झोंके से, मुझको पिया ने देख लिया, आई रे झोंके से, मना के मुझे दिल देखा वो, मगर मेरी जान लेगा वो, मना के मुझे दिल देखा वो, मगर मेरी जान लेगा वो। তোমাকে কি সুন্দর লাগছে। দাঁড়া, এখনো সাজি নাই তো, টুপি আনি না টুপি? না আগে থেকে বললে অনেকটা বলতে পারবো না, একটুখানি বলবো। লে, ও গ্রামের মেয়ে ছেলে, দেখো আমার স্বামীকে কি সাজিয়েছি। দে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। স্বামী জামাই কি? তুমি আমার নতুন জামাই হচ্ছ না ওর জন্য বুড়ো জামাই হয়েছে তাই বল? বললে খুশি। আর বুড়ো জামাই? তোমরা দেখো গো পুরো জামাই হয়েছে। তোমরা দেখো গো পুরো জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। আমার জামাই স্বামী তেমন আছে, ভালো করেছে। আমার জামাই স্বামী তেমন আছে, ভালো করেছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। ও ওলমাল ওলমাল, লজ্জা করতো না? বাবা এই তো শ্বশুর বাড়ি গেলি, শাশুড়ি আছে, লজ্জা করতো না? তাহলে শোনো, তোমাকে সুন্দর লাগছে। এই অসুখতা কোনা লিখে যাই, তাহলে আর কিনতাম না। আল্লাহ রে, এইটার তুমি রসগোল্লার মিষ্টি। তুই তো খাই নাই, তাহলে এইগুলো আবার বাড়িতে নষ্ট করে লাভ কি? এগুলো শ্বশুর বাড়ি নিয়ে যাই। না 5 কেজি কিনতে হবে আমার বাবার জন্য।
রসগোল্লা। আচ্ছা এগুলো তোর বাবা খেয়ে শেষ করুক, তা বাবা 5 কেজি কিনে হবে। কি যে বলবে চলো। আমার যেমন স্বামী তেমন আছে। ওরে বাবা বাবা কি হলো রে? এ কি হলো রে? টিফিনটা ধরো বমি কি? করবো আয় বমি করবো। কেন বমি করবি, কেন ছেলে হবে নাকি? আচ্ছা, ওরে কি- বাবা রে এ কি? স্বামী আমার গ্যাস হয়ে গেছে মাথা। ও গ্যাস হয়েছে? হ্যাঁ। এ তো পা সিলিন্ডার লিয়ে আয়, গ্যাস ভরেলে। রান্না ওই করবি? গ্যাস না। তবে ওরে বাবা রে, তোমার জন্য ধুতি পাঞ্জাবি কিনতে গিয়ে ফুচকা খেয়েছিলাম। ফুচকা হ্যাঁ দিয়া দিও স্বামী বুকে লাগছে। তা কি হয়েছে? ও স্বামী আমি মনে হয় বাঁচবো না গো। ও মরে যাবি? ও বাবা রে ওই আমার কপাল রে, ওরে আমার কপালে আগুন লাগে নাই কেন রে? ও রজবা খালা রে, ও খালায় আমার মাথায় কেন বাজ পড়ে নাই? ও খালা রে আমার, স্বামী মরে গেলাম। ও বাবা নাসিব হোম একটু এগিয়ে আয় ভাই রে। এই, নার্সিং হোমে কি আসবে না, অ্যাম্বুলেন্স ডাকো। ওই অ্যাম্বুলেন্সের ও, টাকার স্বামী। বাচ্চা হয়ে গিয়েছে। পাচ্ছি না। জল খাবি, জল খাবি? জল দাও না। জল নাই তো, জল তো বাড়িতে কোথাও না, মুখে মুখে দেবো একটু। হ্যাঁ তুমি আমার ওই স্বামী মুখে মুতেই দেবা। শোন, ও এক কাজ স্বামী কর। হ্যাঁ। আমাকে নিয়ে চলো কোলে করে দি ডাক্তারখানায়, একটা ইনজেকশন দিলে গ্যাসটা ঠিক হয়ে যাবে। তোকে ডাক্তারখানে যাবো? হ্যাঁ স্বামী গো। কোলে করে? হ্যাঁ। 4 বছরে জীবন পুজো চর্চা করলি না, তোর কলেরা হবে না তা কার হবে রে? ওকে নিয়ে চলো। ও কপাল রে আমার, চলো। চল তোকে হাসপাতালে। বাবারে, ও মারে। এই, মানুষ না কোনো পশু? কেন? ছি 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 ছি, বউকে কেউ এভাবে নিয়ে যায়? অসুখে ভুগছি আমি। হ্যাঁ চলো। দাঁত বার করে হাসতে খুব ভালো লাগে বলা। হ্যাঁ আমি বাড়ি এলাম, আমাকে দেখাশোনা নাই। ও মেয়ে ছেলে পালিয়ে ব্যস্ত, ওর মতন নেই যে এখনকার পা স্বামীদের ধরে নিয়ে যাবে না, তোকে ঘাড়ে করে নিয়ে যাবে নাকি, এরপর বাঁশ দিয়ে নিয়ে যাবো। ও বাবারে ও স্বামীরা, ও মেয়ে ছেলে এখনকার স্বামীদের বিশ্বাস করো না। স্বামী নয় ওরা স্বামী, যেখানে সেখানে পায়ে ধরে ফেলে দেবে। কাউকে বিশ্বাস করো না। ও স্বামী না, যেতে হবে। ও স্বামী তুমি মিষ্টি ভাতটা নাও, তুমি মালা পরো, টোপর পরো, আমাকে হসপিটালে ভর্তি করে দেবা। দিয়ে আমার বাবা মাকে গিয়ে বলবা তোমার বড় মেয়ের শরীর খারাপ, আমার বাবা মাকে নিয়ে আসবা গো। তোর বাবা খাকি তাহলে নিজে যাবে না, হাসপাতালে ভর্তি হবে, আমাকে বলছে তুমি যাও। ও বাবারে একলা গেলে চিনতে পারবে না, মাছ ধরতে কম হয়তো হবে, ও স্বামী, তুই না যাওয়াই ভালো। ও স্বামী গো, ও বাবা গো, তুমি বাড়িতে গিয়ে বলবা যে আমি জামাই। এ বাস